আমরা বাজারে লাস্ট দু একদিন যতটুকু বাজারে গিয়েছি এখন পর্যন্ত আমার ছোট্ট ছোট্ট কয়েকটি পণ্যের উপর একটু দাম বেশি দেখেছি। আমরা এই মুহূর্তে রয়েছি তালতলির ভাঙারপাড় নামক একটি এলাকায়। এখানে অনেক সুন্দর একটা জায়গা। আমি এখানে এসে আলী হায়দার রিয়াজ একজন ব্যক্তিকে পাই, যিনি এই অঞ্চলে অনেক বেশি মানুষের কাছে সম্মানিত মানুষ এবং তার একটি নিজস্ব চিন্তা রয়েছে এবং দেশ নিয়ে ভাবে এবং দেশের সমস্ত বিষয়ে ওনার নিজের যে চিন্তা রয়েছে এই বিষয়ে আমরা তার কাছ থেকে শোনার চেষ্টা করব যে বর্তমান যে সরকার এসেছেন এই সরকারের কাছে ওনার এবং এই অঞ্চলের মানুষের কি প্রত্যাশা রয়েছে। আমরা কথা শুনবো আলী হায়দার রিয়াজের কাছে। আপনি আমাকে যেটা বলতে চাই আপনার কাছ থেকে, আপনি অনেকদিন যাবত এই অঞ্চলে আপনার একটা নিজস্ব পদচারণা রয়েছে এবং আপনি অনেক ভাবেন এই দেশকে নিয়ে। আমি জানি আপনি অনেক ভাবেন এবং আপনার অনেক সুশীল চিন্তা রয়েছে, আপনি অনেক সুন্দর সুন্দর কাজ করেন। আজকের এই পরিবেশে এসে বর্তমান যে সরকার এখন যে রয়েছে তাদের কাছে আপনার কি প্রত্যাশা রয়েছে, আর বিশেষ করে এই রমজানের শুরুতে আজকের এই দিনে আপনি কি বলবেন? প্রথমত আপনার মাধ্যমে যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। না, এটা কাটা ঠিক হয় নাই। আলী হায়দার, আপনি যা আপনার কাছে জানতে চেয়েছি যে এই মুহূর্তে সরকার গঠনের পরে এবং এই রমজানের শুরুতে এই বরিশাল অঞ্চলের মানুষের এই রাষ্ট্রের কাছে এবং এই নতুন মন্ত্রী পরিষদের কাছে বা এই এখন যে প্রধানমন্ত্রী রয়েছেন সবার কাছে আপনার কি প্রত্যাশা, আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যদি বিষয়গুলো শেয়ার করেন। জি, অনেক ধন্যবাদ। শুরুতে আমি যারা আমাদেরকে দেখছেন আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে শুভেচ্ছা জানাতে চাই এবং বর্তমানে সরকার গঠন হয়েছে। আমরা আসলে বরিশালের মানুষ অত্যন্ত কৃতজ্ঞ। বিশেষ করে আমরা একটু বেশি খুশি কারণ আমাদের এই বরিশাল বিভাগে কিন্তু 5 জন মন্ত্রিত্ব আসছেন বর্তমান মন্ত্রী পরিষদে। সেজন্য আমাদের খুশিটা যেমন বেশি, আমাদের চাওয়া পাওয়ার জায়গাটাও একটু বেশি আছে, আমাদের প্রত্যাশার জায়গাটাও কিন্তু একটু বেশি। সেই জায়গা থেকে শুরুতে যদি আমি বলি, আমাদের এখন কিন্তু রমজান চলে আসছে। তো গতানুগতিক যেটা হয় সবসময়, রমজান মানেই হচ্ছে সবকিছু দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়া, আইন শৃঙ্খলা একটা অবনতির জায়গা থেকে যায়, সবসময় যেটি ঘটে। কিন্তু এইবারে যেহেতু সরকার, নতুন একটি সরকার আসছেন এবং দীর্ঘদিন পরে প্রায় 17 বছর পরে তারা রাষ্ট্র ক্ষমতায় আসছেন, তারা যেমন শুরু থেকেই বলেছেন যে দেশে নতুনত্ব কিছু আসবে, অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময় আমরা কিন্তু দেশের সবকিছুতে একটা নতুনত্বের একটা ছোঁয়া দেখতে পাচ্ছি। সেই জায়গাটাতে সরকার যিনি আসছেন, যারা আসছেন তারা কিন্তু তাদের আচরণ বলেন, কথাবার্তা বলেন, সবকিছুর মধ্যে আমরা একটা নতুনত্বের আভাস পাচ্ছি। সেই জায়গাটা থেকে আমাদের কেন জানি মনে হচ্ছে বা আমরা বরিশালবাসীরাও চাচ্ছি যে এবার রমজান থেকেই সেই নতুনত্বটা শুরু হোক। আপনার কি মনে হয় দুই একদিনের মধ্যে যে বরিশাল শহরে বা এই অঞ্চলে, বরিশাল অঞ্চলে দুর্বৃত্তায়নের কোনো আপনি আভাস পাচ্ছেন কিনা, অথবা এই যে সামনে রমজান উপলক্ষে যে খাবারের বিভিন্ন সবকিছু দাম বেড়ে যায় সেরকম অবস্থাটা থেকে আপনি কি স্বাভাবিক মনে করছেন? আমি আমরা বাজারে লাস্ট দু একদিন যতটুকু বাজারে গিয়েছি এখন পর্যন্ত আমার ছোট্ট ছোট্ট কয়েকটি পণ্যের উপর একটু দাম বেশি দেখেছি, কিন্তু অন্যান্য যেগুলো আছে সবকিছু একটু স্বাভাবিকই মনে হচ্ছে। স্থিতিশীল বলে আপনি মনে করছেন? এখন পর্যন্ত স্বাভাবিক আছে। এই অবস্থায় থাকলে আমার মনে হয় যে যারা সাধারণ ক্রেতা বা যারা নিম্ন আয়ের মানুষ তারা সুন্দরভাবে তাদের এই রোজা পালন করতে পারবে। জি, নিঃসন্দেহে। কিন্তু যে কথাটা আমি বলছিলাম এটি হবে হয়তো এখন ঠিক আছে, যেহেতু রোজার মধ্যে হয়তো বেড়ে যেতে পারে, কিন্তু এখান থেকে আমাদের সেই নতুনত্বটা শুরু করার সুযোগ রয়েছে। বর্তমান সরকার যারা রয়েছেন তাদের কাছে আমাদের প্রত্যাশা দাঁড়াল এই জায়গাটাই যে রমজান থেকেই তারা সেই নতুনত্বটা দেখা, অর্থাৎ বাজারটা স্থিতি রাখা, আইন শৃঙ্খলার পরিস্থিতি ঠিক রাখা। যেটি আপনি বলছিলেন যে একটি দল ক্ষমতা আসলে একটু সহিংসতার একটা জায়গা চলে আসে, একটা বিভিন্ন জায়গায় মারামারি হানাহানি একটু হয়, এরকমটা হয়, কিন্তু আমরা এখন পর্যন্ত বরিশাল একেবারে আমরা এখন পর্যন্ত বরিশালে কিছুই দেখতে পাই না। খুব ভালো মনে হচ্ছে। আচ্ছা, বরিশাল শহরে যে একজন আমাদের এই বরিশালের 5 আসনে একজন এমপি প্রার্থী রয়েছেন, হেভিওয়েট প্রার্থী, আমার মনে হয় বরিশাল শহরে একজন মন্ত্রীর আমরা কি আশা করতে পারি কিনা যে এই অঞ্চলে যেমন 5 জন এসেছে, কিন্তু এই বরিশাল সদরের জন্য বা সিটি কর্পোরেশনের এই এরিয়ার উন্নয়নের জন্য বা আমাদের যে মানুষটি রয়েছেন, যে মানুষটি আমাদের জানা মতে অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার, তার একটি বলিষ্ঠ এতদিনের যে রাজনৈতিক দর্শন বা চিন্তা এবং তার যে মানে শ্রম বা তার যে মানে মানুষের প্রতি যে তার ভালোবাসা, সেটি কি প্রতিফলন ঘটার জন্য সরকারের কাছে আপনার কোনো চাহিদা আছে কিনা?
এই জায়গাটা থেকে আমি যদি বলি, যেহেতু আমি আগেই বলেছিলাম যে বরিশালে আমরা অলরেডি 5 জন মন্ত্রিত্ব আমরা পেয়েছি, কিন্তু এটি যেমন আমাদের খুশি, সেখানে এতটুকু আমাদেরকে একটু আশাহতও করেছে, কারণ আমরা চেয়েছিলাম মুজিবুর রহমান সরোয়ার সাহেব উনি কিন্তু বরিশালের জন্য যেমন একজন সিনিয়র অভিজ্ঞ মানুষ, একজন সবচেয়ে রাজনীতি ব্যক্তি, রাজনীতি তিনি বাংলাদেশের রাজনীতির জায়গায় তিনি কিন্তু অত্যন্ত সিনিয়র। senior। সেই জায়গাটা থেকে তিনি দলের মহাসচিবের যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। সেই জায়গা থেকে আমরা আশা করেছিলাম যে তিনি হয়তো শুরুতেই মন্ত্রিত্বের একটি জায়গায় থাকবেন। এবং তাতে আমাদের বরিশাল শহরের উন্নয়নের ক্ষেত্রে বড় একটা ধারাবাহিকতায় একটা মর্যাদার জায়গায় চলে যেতে হ্যাঁ, পারে। এবং এটা আরেকটা বিষয় হচ্ছে, বরিশাল কিন্তু সবসময় সবাই বলে যে বিএনপির একটি স্থানীয় একটি ঘাটির মতো বলে সবসময় বরিশালে যে ব্যাপারটা ছিল, সেই জায়গাটায় উনি মন্ত্রিত্বটা আসলে ওনার জন্য যেমন ভালো হতো, তেমনি বরিশালবাসীর আশাটা আরো বেশি জোরালো হতো। কারণ আমার মনে হচ্ছে যে ওনার যে অনেক দিনের অভিজ্ঞতা, হ্যাঁ, ওনার যে মানে উনি একদিকে বরিশাল সিটি কর্পোরেশন একসময় মেয়র ছিলেন, মেয়র ছিলেন, হুইপ ছিলেন, হুইপ ছিলেন, এবং এই পরপর কন্টিনিউ সে এমপি ছিলেন, এমপি ছিলেন। এবং তার একটি বড় ধরনের শক্তি রয়েছে, মানসিক অভিজ্ঞতার শক্তি, জায়গাটা, অভিজ্ঞতার মানুষের সাথে কাজ জায়গাটা। করার যে অভিজ্ঞতা, সেটা তার অনেক অনেক এবং রাষ্ট্র দীর্ঘদিনের। পরিচালনায় তার একটা বড় ধরনের যোগ্যতা প্রমাণ করে দিতে নিঃসন্দেহে পারতো। নিঃসন্দেহে অর্থাৎ রাষ্ট্র পরিচালনা এবং রাজনীতি দুই জায়গায় তিনি সমাদৃত এবং খুবই অভিজ্ঞ একজন মানুষ। সুতরাং সেই জায়গায় আমরা তার কাছ থেকে তার প্রতি আমাদের এক্সপেকটেশন ছিল, এবং বিশেষ করে আপনাদের এই রাষ্ট্রনায়কের অঞ্চলের প্রতি ছিল। অবহেলিত যে নদীপথ রয়েছে সে ব্যাপারে আপনি কি বলবেন? আমাদের নদীপথটা আসলে বাংলাদেশের মধ্যে সব থেকে বড় আলোচিত নদীপথ হচ্ছে বরিশাল টু ঢাকা নৌজে চলাচলটা, সেটি কিন্তু বর্তমানে কিছুটা স্লো। এবং কিছু ভাঙনও রয়েছে, হ্যাঁ, এবং নদী ভাঙন রয়েছে, পাশাপাশি আমাদের শহর রক্ষা বাঁধটা কিছুটা দেয়া হয়েছে, বিগত যারা ছিলেন তারা চেষ্টা করেছেন, কন্টিনিউশন করা কিন্তু উচিত। অনেক জায়গায় এটা এখনো গ্যাপ রয়েছে। সেই জায়গাটা যদি কন্টিনিউ করা হয়, বরিশাল শহরের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং হাজার হাজার মানুষের ঘরবাড়ি নদীতে ভেঙে যাচ্ছে, কিন্তু বরিশাল একটা নদীমাতৃক জায়গা, বাংলাদেশি নদীমাতৃক দেশ, তার মধ্যে বরিশাল সব থেকে বেশি। সুতরাং সেই জন্য বরিশালের নদী ভাঙন রোধটা খুব গুরুত্বপূর্ণ, এদিক দিয়ে অবশ্যই নজর দিবেন। অনেক সুন্দর বলেছেন। উনি একজন সংস্কৃতিবান মানুষ, উনি ভালো এই সমাজ নিয়ে ভাবেন। আমি এরকম একজন তারুণ্যের সাথে কথা বলছিলাম, যিনি বলছিলেন যে বরিশাল শহরের যদি এই এখন যে স্থিতিশীলতার মধ্যে বাজার দর রয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যে এত সুন্দর রয়েছে, এইটা যদি ধারাবাহিকতা থাকে, তবে বর্তমান সরকারের যে মর্যাদা, যে কমিটমেন্ট নিয়ে এসেছেন, সেই কমিটমেন্টটা এই অঞ্চলে অনেক সুদৃঢ় হবে। এবং সেই সাথে বলেছেন এখানে আমাদের 5 জন এমপি মন্ত্রী হয়েছেন, এমন সাথে সাথে বরিশাল শহরের যিনি 5 আসনের এমপি হয়েছিলেন, তিনিও যদি এখানের এই বরিশাল সিটি কর্পোরেশন উন্নয়নের ক্ষেত্রে বা এই সদর আসনের উন্নয়নের ক্ষেত্রে এবং রাষ্ট্রে তার যে নিজস্ব যে একটি যোগ্যতা রয়েছে সেটা প্রমাণ করার একটি সুযোগ ছিল, সেটাই আমি মনে করি যে সরকার ভিন্নভাবে চিন্তা করবেন কিনা। এই বিষয়ে আমরা কথা বলছিলাম আলী হায়দারের সাথে, এবং আলী হায়দার রিয়াজ তার নিজের মতামত প্রকাশ করেছেন। আমি আজিজ শাহিন, নেক্সট বাংলাদেশ 24, বরিশাল।